হ্যালো ডিজাইনার, স্বাগতম আপনাকে ডেভসড্রাইভ। আজকে আমরা দেখব কিভাবে ইলাস্ট্রেটরের মাধ্যমে কোনো টেক্সটে ড্রপ ইফেক্ট দেওয়া যায়। তো চলুন শুরু করা যাক। ওকে, তো প্রথমে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে এখানে একটি রেক্ট্যাঙ্গেল নিব। তো আমাদের আর্টবোর্ডের সাইজ রয়েছে 1920 × 1080। তো এখানে আমরা রেক্ট্যাঙ্গেল সাইজ নিয়ে নিই 1920 × 1080 পিক্সেলস। ওকে, আমরা কালার চেঞ্জ করে দিব হোয়াইট গ্রে। ওকে, এবার অ্যালাইন থেকে এটাকে আমরা হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিই। যেহেতু এটা আমাদের ব্যাকগ্রাউন্ড, তাই কাজের সুবিধার্থে এটাকে আমরা সিটিআরএল চেপ রেখে টু প্রেস করে লক করে নিলাম। এরপর টাইপ টুল সিলেক্ট করে এখানে আমরা ড্রপ লিখলাম, এটাকে একটু বড় করে দেই স্কেল করে। ফন্ট চেঞ্জ করে নিব ক্যারেক্টার থেকে। এখান থেকে আমরা স্ক্রিপ্ট এমটি বোল্ড ফন্টটি সিলেক্ট করে নিলাম। এবার এটি সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে এটাকে ক্রিয়েট আউটলাইন্স করে দিই। তো এবার অবজেক্ট ইনভলভ ডিস্টার্ট মেক উইথ ওয়ার্প আর্ক স্টাইলে রেখে এবং হরিজন্টাল রেখে 5% বেন্ড করে দিই। ওকে, এবার এটাকে আমরা আবারও অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিই। ওকে, তো এবার এখানটা হচ্ছে পেন্সিল টুল, এর শর্টকাট কি হলো এন। ওকে, তো পেন্সিল টুলে ডাবল ক্লিক করে দেখতে পাবো পেন্সিল টুল অপশনস ওপেন হয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছি এর ফেডিলিটি স্মুথ রয়েছে। তো অবশ্যই আমরা এখন এর ফেডিলিটি স্মুথ রাখবো এবং খেয়াল রাখতে হবে আমাদের এই যে অপশনসের ফিল উইথ নিউ পেন্সিল স্ট্রোক, এই অপশনটি যেন অ্যাক্টিভ থাকে। তো এই অপশনটি অ্যাক্টিভ রেখে ওকে করে দিলাম। এরপরে পেন্সিল টুল সিলেক্ট করে আমরা জাস্ট এভাবে এখানে ড্রপ দিয়ে দিই। ওকে, তো এভাবে আমরা পেন্সিল টুলের মাধ্যমে সব জায়গায় ড্রপ এঁকে নিলাম। তো এবার আমরা একটু কারেকশন করে নিব, যে বিভিন্ন জায়গা থেকে একটু বড় ছোট করে দিব। তো এখানে দেখতে পাচ্ছি এই ড্রপ দুটো একটু বড় করে দিব। সিলেকশন টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করে এটাকে একটু বড় করে দিই, এটাকেও বড় করে দিই। তো ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে ঠিক এই বরাবর দিয়ে দিই যাতে সেটার সাথে মিলে যায়। এটাকে একটু বড় করে দিই। তো এটা সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে নিলাম এবং এই যে অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে, এটা শুধুমাত্র এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে এটাকে আমরা এভাবে রাউন্ড করে দিই। এখান থেকে একটু রাউন্ড করে দিব। এটাকে আমরা একটু সোজা করে দিব। এটা সিলেক্ট করে এটাকে একটু কার্ভ করে দেই। ওকে, আবার পেন্সিল টুল সিলেক্ট করে আর এটা ডিলিট করে দিই। এটাকে একটু উপরে তুলে দিই, এটাকে
এই জায়গায় নিয়ে আসি, বড় করে এই জায়গায় দিয়ে দিই। সবগুলো একসাথে সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে এটাকে আমরা ইউনিট করে দিই। তো এখানে যদি আপনি পাথফাইন্ডার খুঁজে না পান তাহলে উইন্ডোতে ক্লিক করলেই দেখতে পাবো এখানে রয়েছে পাথফাইন্ডার। এর শর্টকাট কী হলো শিফট সিটারেল F9। ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করে পেন্সিল টুল থেকে স্মুথ টুল সিলেক্ট করে নিই। এবার এটাকে আমরা স্মুথ করে দিই, এই জায়গা থেকে এটাকে আমরা স্মুথ করে দিই, এগুলোকেও স্মুথ করে দিই। সিলেক্ট করে নিই ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। এরপরে আবার স্মুথ টুল সিলেক্ট করে এই জায়গাগুলো আমরা স্মুথ করে দিই। তো এইভাবে যে জায়গাগুলোতে একটু প্রবলেম মনে হয় সেই জায়গাগুলোকে আমরা স্মুথ করে দিই বা রাউন্ড করে দিই। এখান থেকে আমরা আবার স্মুথ টুল সিলেক্ট করে এটাকে স্মুথ করে দিই। ওকে, এটাকেও স্মুথ করে দিই। সিলেক্ট করে নিই ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এবং এখান থেকে এটাকে কার্ভ করে দিলেও হয়ে যাবে। এখান থেকে এটাকে আমরা কার্ভ করে দিই শুধু এটা। ওকে, তো এখান থেকে আবার আমরা পেন্সিল আবার স্মুথ টু সিলেক্ট করে এখান থেকে আমরা স্মুথ করে দিই, এটাকে স্মুথ করে দিই। ওকে, দেখতে পাচ্ছি এগুলো অনেকটা স্মুথ হয়েছে, কর্নারগুলো এবং কার্ভগুলো বেশ স্মুথ হয়েছে। তো ড্রপ অ্যাড করার পর পরবর্তীতে আমরা এইসব কর্নারগুলো ভালোভাবে স্মুথ করে নিব বা খুব ভালোভাবে কার্ভ করে নিব, আঁকা বাঁকা যাতে না থাকে আর কি। তো এখন আমরা কালার অ্যাড করব, এটাকে সিলেক্ট করে নিই। তো এখান থেকে আমরা এই কালারটা দিয়ে দিই এবং ওকে, আবার এটি সিলেক্ট করে ইফেক্ট থেকে স্টাইলাইজ, এখানে আমরা ইনারগুলো অ্যাড করব। অপাসিটি কমিয়ে দিই, 60 করে দিই, এটাকে ওভারলে করে দিই এবং ওকে। তো এটাকে আমরা ওকে করে দিই এখন। তো এখন পেন টুল সিলেক্ট করে এই জায়গায় একটু কার্ভ দিয়ে দিই। জাস্ট এখানে একটি পাত নিলাম, এটাকে আমরা স্ট্রোক করে দিই এবং এর যে স্ট্রোক কালার হোয়াইট করে দেব। আবার পেন টুল সিলেক্ট করে ওকে। তো সিলেকশন টুলের মাধ্যমে এগুলোকে শিফট চেপে সবগুলো একসাথে সিলেক্ট করে নিই। ইউনিফর্ম থেকে এটাকে আমরা উইডথ প্রোফাইল করে দিই, উইডথ প্রোফাইল অন করে দিই এবং এর যে স্ট্রোক পয়েন্ট আমরা 4 করে দিই। শিফট চেপে সিলেক্ট করে নিই এবং এটাকে গ্রুপ করে দিই। এগুলো সিলেক্ট করে আবারও ইফেক্ট থেকে আমরা চলে যাব ব্লাওয়ার এবং গাউসিয়ান ব্লাওয়ার এবং এটাকে আমরা 5 পিক্সেলস বা 4 পিক্সেলস করে ওকে করে দিলাম। তো ডিজাইনার্স ফাইনালি কমপ্লিট হলো আমাদের ড্রপ ইফেক্ট। তো এভাবে চাইলে আমরা টেক্সটে ড্রপ ইফেক্ট ব্যবহার করতে পারি। আপনারাও চাইলে আমার সাথে প্র্যাকটিস করে আপনার স্কিল ডেভেলপ করতে পারেন। আশা করি ড্রপ ইফেক্ট আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। ভিডিওটি থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক দিবেন এবং প্রোগ্রামিং এবং ডিজাইনিং সম্পর্কিত আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।